নাকি রাগ না করতেছেন? সালাম দেওয়া হয়েছে সুন্নত, সালামের উত্তর শোনাই দেওয়া হয়েছে ওয়াজিব। যে বলেন তো দেখি, ওয়াজিব তরফ করলে সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। আমরা বসছি কিসের জন্য? আরো আসতে কোন বাড়ির মহিলারা বললে শরম, বসছি কিসের লাগা? ওনান্টি হয় না, এরা তো বাইকটি বিক্রি না করতে তুই খামখামা করেন, কামাইতো না। আবার আমি সালাম দিই, সুন্দর করে আমার উত্তরটা শোনায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روحي حسن مصطفى، روحي حسن مصطفى ہے یہ کہ بحر بے قرار، اس کے ساحل تک کوئی شیری پا پہنچا نہیں. بلاغ العلا پڑھیں، بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. صلو علیہ وآلہ. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. یادوں میں تیرے سب کو بھلا دوں، کوئی نہ مجھ کو یاد رہے.
सब खुशियों को आग जला दो, खाने दिल आबाद रहे। अब तू रहे बसेता दमे आखिर, अब तू रहे बसता दमे आखिर, बिरदे ज़ुबा आए मेरे इला ला इलाहा। सब मरा মরারে পাতা কয়টি জবান খুলা মাওলারে ডাকেন নাকি জবান বন্ধ হয়ে যেতে পারে, জবান খুলা জিকির করেন লা ইলাহা। হয় না আরো জোরে আওয়াজ করতে হইব লা ইলাহা। বলে আমার একটু বাড়ান লা ইলাহা। আসিয়াই বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারো জ্বালা। আসিয়াই বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারো জ্বালা। আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। আরো জোরে আওয়াজ করেন লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আজিম ও শুকুর যে গাফফার মালিক আমাদের সকলকে বহু মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে মায়া করে ভালোবেসে আরামের ঘুমকে ত্যাগ করে মধ্যরাত্র পর্যন্ত কোনো কিছুর আশা নয়, একমাত্র রবকে পাইবার আশায়, নবীজির খাঁটি উম্মত হইবার আশায়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাইবার আশায়, জান্নাত পাইবার আশায় যে মালিক আমাদের সকলকে কিছু দিনই কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করছেন, এটা রবের বড় দয়া আর ভালোবাসা আর মেহেরবানি ছাড়া আর কিছু নয়। এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে মিলে পড়ে আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করেন, যারা বাইক আছে বাদাম দোকানে বয়ে রয়েছে তা করে আনতে হইব। জবান খুলা জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবাই জাহান্নামেও। এই যারা চিল্লাইতেছ থাম বেড়া, নাই না মাই শুরু করবো, কোনো শব্দ করবি না বেড়া। সবাই জান্নাতে যাইতে পারবে না। কতজন জান্নাতে যাইবে? বিচার যেদিন কায়েম হবে, আদালতে কিবরিয়ায় আল্লাহ দাঁড়াইবে। আল্লাহ তাআলা বিচার করার জন্য বৈশা যাবে। কখন বসবে? পাহাড়ে পার जाएंगे, जमीन पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद की तख्त पर होगा।
पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद की तख्त पर होगा। इदा जुलजिलतिल अर्दु जिलजालहा व अखरजतिल अर्दु अथक़ालहा व क़ालल इंसानु मा लहा। এই যে সুন্দর রকমারি দুনিয়া দেখতেছি, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজকে কোন ঠিক কিনা? পাখার তুলার মতো উঠতে থাকবে, কারো কারাজি গুলা খসে খসে ভেঙে ভেঙে পড়ে যাবে, সমস্ত নদী একাকার হয়ে যাবে, পানির ভিতরে আগুন ধরবে। আয় হায়, ইসরাফিল বিকট আওয়াজে বাঁশি বাজায়া দিবে, সবাই ময়রা ফিনিশ। জমিন তামার হইবে তামার, সূর্য মাথার আদাত উপরে আইসা যাবে, সূর্যের কিরণে মানুষের মগজ গুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে। আল্লাহু আকবার বলুন। ওই সময় আল্লাহ তাআলা বাবা আদমকে ডেকে ডেকে বলবে, আদম, তোমার যে সন্তান জমিনে আমি দিছিলাম, শেরপুরে যে তোমার কতগুলা সন্তান আছিল, সবগুলা জমাত করো, 1001 বাছাই করে জান্নাতের দিকে রাখো, 999 জনকে জাহান্নামে লেগে রেডি করো। আওয়াজ করে এখন নাউজুবিল্লাহ। হাদিসটা যখন পড়েছিলাম তখন আমি বলছিলাম যে হায় রে, এটা কি সম্ভব যে 1001 যাইব? এখন মাঝে মধ্যে মাহফিলে গেলে ফিকির করে দেখি, চিন্তা করে দেখি, না আল্লাহ যা কইছে সত্য কইছে। আওয়াজ করে ধরে কোন ঠিক না? বাদাম দোকানে বারো মগাতি গুড়স, সটপুরিওয়ালার দোকানে গুড়স, হয়তো বা কত যদি আদালত আল্লাহ ডাক দিয়া কয়, মাহফিলে যাওয়ার মতো শক্তি নামক নেয়ামত আমি দিছিলাম, তুই মাহফিলে যাইয়া বসস নাই, বাদাম খাইছ আর গুড়ছত, মিষ্টি মিষ্টি আলাপ করছ, এরে নাফরমান, তোর মতো নাফরমান রে আমি জান্নাত দিব না। আব্দুর হ, যা যা জাহান্নামের দিকে যা। যারা ময়দানে গভীর রাত্রে বসে রয়েছে, হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে বলতে পারে, আদম ও পয়গম্বর, যারা কুয়াশার মাঝে আমারে রাজি করার জন্য আরামের ঘুম ত্যাগ করে বসে, একটারে কিন্তু জাহান্নামের কাতারে দিবান। সবগুলারে দইরা দইরা আমার জান্নাতে ঢুকাও। বলতে পারে এটা একটা নেয়ামত। আমি এই আলোচনা করব না, তবে এমন আলোচনা করবো যা ধর্মেও শুনেন নাই। আলোচনা আবার বেশিক্ষণ করবো না, শর্টকাটে মুনাজাত করে দিব। বিরিয়ানি আসি পাবি না, বাড়িতে তো অনেকে ভাত খেয়েছে না, বিরিয়ানি খামো, আজ বাদাম খাইতে গেছো বিরিয়ানি থেকে মারো, আল্লাহর জান্নাত থেকে মারো। এখনো সময় আছে বাবা, তুমি স্টেজে চলে আসো। আল্লাহর কসম, এটা যুব সমাজের মাহফিল, হয়তোবা আরো শের মালিকে যুবকদের এই চিত্রটাকে পছন্দ করা এই শেরপুরের জমি রহমতের সাকিনা বর্ষণ করে দিতে পারে। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি চায় সুরেরও আল্লাহ ভালো করে দেয়। আল্লাহু আকবার, আসতে বলেন আল্লাহু আকবার। এই
রে তোরা খাবি রে চুক্কা তখন তেমন পাগলা সুতা আমার দরকার নাই ব আর নাইতে বাদ যা প্রতিদিনই ওয়াজ করি এত শ্রোতা লাগে না তো আমি একটা শ্রোতা তালাশ করি আবু বকরের মতো কেমন শ্রোতা জানো নি আবু বকর আলোচনার পরে ঢুকবো আগে তো করে ঠিক করে লই আবু বকর কেমন শ্রোতা একজন মুসলমান আল্লাহু আকবার বলেন না পুরা মক্কা আবু বকরের বিরুদ্ধে পুরা মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে এমনকি কাবা ঘরে আমার নবীর ঢুকতে দেখা যে নবীর রাজত্ব সারা দুনিয়ায় চলে जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की शुदो जुदस रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद हमारू ये जमीन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन अल्लाहु আকবার আল্লাহর রাজত্ব সারা দুনিয়ার যে জায়গায় চলে ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত চলে সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ করে জোরে তো বাবা সুবহানাল্লাহ শুধু কি নবুয়ত চলে না নবীর খাতিরে সারা জমিন দিয়ে আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে সুবহানাল্লাহ শুধু কি মসজিদ বানাইছে কয় না আল্লাহ তাআলা বলে আমার দোস্ত জমিনের উপরে রহমত আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আমার দোস্ত জমিনের উপরে বরকত আওয়াজ করে কোন সুবহানাল্লাহ ওই নবী বক্তা কোন স্টেজ নাই কোন মাইক নাই কোন ব্যানার নাই আমার নবীর কাবা ঘরে আবু জাহেল আইন করে দিয়েছে যে মুহাম্মদ ডুবতে পারবে না আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ ঢুকলে মোহাম্মদ আর আবু বকর রে মারবা কাবা ঘরে ঢুকতে দিবা না আমার নবী কাবা ঘরের এক পাশে দাঁড়ায় গেছে ওয়াজ করার লাগা আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর জমিয়ে বসে গেছে বালির উপরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ রাসূল যা কয় তাই আবু বকরের দিলে ফিট হয়ে রয় আওয়াজ করে কোন সুবহানাল্লাহ রাসূল যা বলে মনোযোগের সাথে শুনে আমলের নিয়তে শুনে রাসূলের কথা শুনা বুঝি আবু বকর পয়সা গেছে কয় না আবু বকর মরার আগে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ডাকতেছে জানারি আমার নবীর হিজরতের সাথী আমার নবীর মক্কা চলার সাথে জমিনের উপর আমার দোস্তির সাথী আবু বকর আমার দোস্তির পাইবার লাগা জান দিছে মাল দিছে নিজের আদরের কন্যাটা আমার দোস্তের বিবি বানাইছে ওই আবু বকর আজকে দুনিয়া সারা কবরে আসবে আমার দোস্তির সাথী মদিনায় শুইবে আবু বকর রে যা সালাম দেগা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আবু বকর রে সালাম দেগা শুধু সালাম দিবি তা না আটটা জান্নাতের দরজা তার চোখের সামনে খুইলা ধরবি আস্তে কোন সুবহানাল্লাহ শুধু জান্নাতের দরজা ধরবি তা না কাতার বদ্ধ করে ঘুরে গেলমান দাঁড় করাই দিবি আল্লাহু আকবার শুধু দাঁড় করাবি তা না প্রত্যেকটা ঘুরে গেলমান যেন আবু বকর রে সালাম দিয়া আহলান সাহলান মারহাবা বলে ঘুরে গেলমান গুলা তারায়া
আবু বকর বলতেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। जन्नत में मकान अपनी बनाती है नमाजी, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, महबूब भी खुश होती है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाती है नमाजी, सजदे के लिए सर जो झुकाती है नमाजी। कहता है ये दरवाजा बदरगाह जन्नत, हट जाओ के परदूस में आती है नमाजी, हुरैन के लिए हाथ में हर रंग के माफी, फल अपनी नमाजू कई खाती है नमाजी, फजर जुहर असर को मगरिब को यशा को अल्लाह की दरबार में जाती है नमाजी। জান্নাতি হুরে গেলমান গুলা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আবু বকর বলে, আবু বকর আসো আসো, জান্নাত তোমার লেগে রেডি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আবু বকর তুমি তোমার কদমটা এই জান্নাতের দরজায় রাখো, আমার হাতটা ধরো। ধরলে লাভ কি জানুনি? কি লাভ? ওই জান্নাত আর আমি ঘুর আল্লাহর কাছে সমস্ত জান্নাতের কাছে দামি হয়ে যাবো। সুবহানাল্লাহ। বলে জান্নাত পাইতে লাগে 5 জিনিস। কয় জিনিস? বোবা নাকি? আওয়াজ করে এখন কয় জিনিস? আরো জোরে বলেন কয় জিনিস? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? আমার কাছে বোবা চলতো না, সব মুখ চলতো। 1 নম্বর কি? আরো জোরে বলেন 1 নম্বর কি? ঈমান। ঈমান আছে যার রবের লগে সম্পর্ক আছে তার। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। ঈমান নাই যার রবের সাথে সম্পর্ক নাই তার। ঈমান ছাড়া রাসূলের ঘরেও যদি জন্মগ্রহণ করে তারপরেও জান্নাত পাবে না। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবীর ঘরে জন্ম হয়েছে কিন্তু ঈমান নাই, প্লাবন থেকে বাঁচতে পারে নাই। আওয়াজ করে করে কোন ঠিক কিনা? ঈমান নাই। নবীর বিবি লূত আলাইহিস সালামের বিবি ঈমান নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা পাথর বানায় দিয়েছে। আওয়াজ করে কোন নাউযুবিল্লাহ। ঈমান নাই। নবীর চাচা আবু তালিব নিজের জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসে, কিন্তু আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান আনে নাই, তাই কোনদিন জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা করে বল? কেমন মোহাব্বত! তাফসীরের কিতাবে আছে আল্লাহর রাসূলের বয়স যখন 9 বা 10, তখন আল্লাহর রাসূল তার চাচার দায়িত্বে ছিলেন। তার অভিভাবক তার চাচা ছিল আবু তালিব। আবু তালেব যদিও মুসলমান ছিল না, কিন্তু নবীরে অনেক মহাব্বত করত। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আসতে বলে জোরে কয়, জোরে কইলে আসতে কয়। কোন জায়গাটা আছি? জবান খুলা বক্তি বইড়া উচ্চ আওয়াজে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। হাই হাই, নবীরে ভালোবাসে কিন্তু ঈমান নাই।
কেমন ভালোবাসে জানানি? আল্লাহর রাসূলের চাচি একদিন নবীরে নানান ধরনের কথা বলছে, নবীর দিলে ব্যথা আছে। নবীজি কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইর হয়ে গেছে গা। আল্লাহর রাসূল পাহাড়ের এক গুহায় যায় কাঁদতেছে। আবু তালেব সারাদিন পাহাড়ে কাঠ কাটছে, লাকড়ির বোঝা মাথায় করে বাড়িতে নিয়ে আসছে, হাত পাও দুটো করছে। বিবি স্বামীর সামনে খাবার দিচ্ছে, রসুলের চাচার সামনে খাবার আছে। আল্লাহর রসুলের চাচা খাবারের লোকমাটা মুখে দিবে এমন সময় রসুলের কথা মনে পড়ছে। কোন সুবহান। বিবিরে কয়, আমার বাতিজারে তো দেখি না। চাচি বলে, আমি তোমার বাতিজার খবর জানি না। তার মানে চাচাই বুঝা ফেলাইছে যে আমার বাতিজারে কোনো কিছু একটা কইছে। খাবারের লোকমাটা মুখে দেয় না, হাতটা না দুটো করে খাবারের লোকমাটা পালাটি রাইখা আবু তালেব বাতিজার সন্ধানে বাইর হয়ে গেছে গা। আমার রসুলের তালাশ করা আরম্ভ করছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তালাশ করতে করতে কোথাও নবীরে পায় না। সন্ধ্যা ঘনাচ্ছে, দেখে এক গুহার দিকে শত শত তাকায় তাকায় কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীর বেদনায় ওট কাঁদতেছে। হায় হায়, রাখাল গুলা নিস্তব্ধ হয়ে দাঁড়ায় আছে। উট গুলা গাছে মুখ লাগায় না, দাঁড়ায় আছে, চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে। আবু তালেব রাখালদেরকে বলতেছে, এই রাখালেরা, তোমরা কি আমার বাতিজা মুহাম্মদকে দেখেছো? রাখালরা বলি, মুহাম্মদকে আমরা চিনি না, তবে এই গুহায় একটা ছোট ছেলে নাবালিগ ঢুকছে, সে গুহার ভিতরে বসে বসে কান্দে। আল্লাহ বলা জানে না, রাখাল্লা বলে, লা তুজার কসম। ছেলেটা গুহায় ঢুকায় যখন কান্না আরম্ভ করছে, একটা কটু জমিনে গাছ খাওয়ার লেগা মুখ দেয় না। আল্লাহু আকবার। তার বিরহে কাঁদতেছে। এই আবু তালেব, যদি পারো তারে সরাও। আবু তালেব গুহার ভিতরে যাইয়া দেখে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু তালেব পিছনের দিক দিয়ে ধীরে ধীরে যাইয়া আমার নবীর মাথায় হাত রাখছে। আল্লাহর রাসূল চেহারাটা ঘুরে দেখে চাচা। রসুল ভাবছে চাচি মনে হয় চাচার কাছে বিচার দিচ্ছে। আল্লাহর রসুল আরো জোরে কান্না আরম্ভ করে দিচ্ছে। আবু তালেব সরওয়ারি দুয়ার নবীর দুইটা চোখের পানি মুইতা দিয়া টান দিয়া নিজের বুকের সাথে বুক লাগায়া বলে, বাতিজা কান্দিস না, তুমি যদি কান্দো আমি চাচা কিন্তু সইতে পারি না। তোমার চাচি কি বলেছে তা আমি শুনতে চাই না। আমার বুকে আয়, নবীরে বুকে লইয়া নবীরে আদর সোহাগ দিতে দিতে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আইসা তরবারিটা হাতে নিয়ে বিবিরে কয়, বিবি দেখছুন তরবারিটা, সাবধান, আজ থেকে আমি আইন জারি করে দিলাম, আমার বাতিজা মুহাম্মদের জন্য তুল পরিমাণ কষ্ট না হয়। তুমি যদি আমার বাতিজারে কোনো কিছু বলো, তাহলে তরবারি দিয়া তোমার মাথার গর্দান আমি উড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কত মহাব্বত! এত মহাব্বত করার পরেও যখন ঈমান আনে নাই, তো জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ করে ঘুরে বলেন ঠিক কিনা? ঈমান একটা দামি দৌলতের নাম।
যদি কোনো বাদিও ঈমান আইনা ফেলায় আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় ফেলায়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যেমন হযরত সুমাইয়া আল্লাহর রাসূলের দরবারে গেছে, আল্লাহর রাসূল বলে সুমাইয়া পড়ো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই সুমাইয়া কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতের মালিক হয়ে যাবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া কালেমা পড়ে ফেলাইছি। হযরত সুমাইয়া বলে, সরকার আমি কালেমা পড়লাম। আল্লাহর রাসূল বলে, এই সুমাইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো গা। আল্লাহু আকবার জোরে বলে। কেমন কালেমা? আমার আর আপনার মতো কিন্তু কালেমা না। আমরা তো খতনার সিল মার্কা মুসলমান, কালেমার ব্যানার মার্কা মুসলমান। যে হুজুর কেমনে বুঝলেন যে মুসলমানিত্ব যদি আমাদের দিলে থাকতো তাহলে চা দোকানে আমারে বসায় রাখতে পারতো না। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? হুজুরে আলোচনা করে এন বর্বর বর্বর করে কথা বলতো না। কারণ কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। আল্লাহর ঘোষণা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কেউ যদি বক্ষে ঈমান নিয়া দত্তি দিল দিয়া কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের কথা শুনে, আসমানের মুনিব আল্লাহ তার দিলের ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं। खतना कायम है मगर वो मजहबी तालीम गुम, मोहरे इब्राहिम बाकी দিনে ইব্রাহিম গো। আমরা তো এমন মুসলমান, খতনার সিলমার আছি, কালেমার ব্যানার আছে, কিন্তু ভিতরে ঈমান বড় দুর্বল। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? হাত পাও কাটা মানুষের মতো আমাদের ঈমান। হাত পাও কাটা মানুষ যেরকম আরেকজনের বোঝাল গায়ে দিতে পারে না, হাত পাও কাটা ঈমান মুমিনদের ধাক্কায় মসজিদে নিতে পারে না। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? হাত পাও কাটা ঈমান মুমিনদের ধাক্কায় মাহফিলে নিতে পারে না। জবান খুলা আল্লাহরে রাজি করার জন্য আওয়াজ করে ধরে বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়ার কেমন ঈমান? হাত পাও কাটা ঈমান না, তার ঈমানের অনেক বড় পাওয়ার। হযরত সুমাইয়া বলে, সরকার কালেমা পড়ে বললাম। আল্লাহর রাসূল বলে, যাও তুমি জান্নাতের মালিক হয়ে গেছো গা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই কালেমার উপর অটল থাকো। এই কালেমার উপর যদি অটল থাকো তাহলে কিন্তু মুসিবত আসবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। কালেমার উপর অটল থাকো। কালেমা যখন পড়ছো তাহলে কিন্তু মুসিবত আসবে। মুসিবতের মাঝে কিন্তু আল্লাহরে ভুলা যাবে না, সবর ধারণ করবা। যদি সবর ধারণ করো তাহলে জান্নাতের মালিক হয়ে যাইবা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া চলে গেছে, মুসলমান হয়ে গেছে গা। সারা মক্কায় খবর চলে গেছে যে সুমাইয়া কালেমা পড়া মুসলমান হয়ে গেছে গা। আবু জাহেলের কাছে খবর চলে গেছে। আবু জাহেলের কাছে খবর চলে আসছে, এই আবু জাহেল
সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা, খাব্বাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। দেখছুনি যত গোলাম দাস দাসী আছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। কেমন বিচার করো যে বিচার দেখা মানুষ কালেমা পড়তে সাহস না পায়। আবু জাহেল বলে ঠিক আছে যাও, সারা মক্কায় এলান করে দাও, আগামীকাল কাবা ঘরের পাশে সুমাইয়ার বিচার হবে। সারা মক্কায় এলান করা হইল। সারা মক্কায় এলানের পর পরের দিন সময় মতো সকল মুশরিকরা একসাথে জমা হইল। আবু জাহেল হযরত সুমাইয়ারে ডাক দিছে, সুমাইয়া আয়। হযরত সুমাইয়া আবু জাহেলের নিকটে চলে গেল। আবু জাহেল বলে, সুমাইয়া রে, শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়ছো। হ্যাঁ, আমি কালেমা পড়ছি। আবু জাহেল কয়, যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমার 2টা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে কোন কয়টা? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল তোমারে আজাদ করে দিব। 2 নম্বর পুরস্কার হইল এই যে আরবের যত নেতা আছে যারে তোমার পছন্দ হই তার সাথে তোমার বিয়া দিয়ে দিব, রানী হইয়া থাকবা। হযরত সুমাইয়া কত সুন্দর কথা কয়, যদি কালেমা না ছাড়ি তুলি কি করবা? আবু জাহেল বলে, সুমাইয়া রে, যদি কালেমা না ছাড়ো তুলে তোমার উলঙ্গ করব। আওয়াজ করে করুন, গাছের সাথে ঝুলায়া হাত পাও গুলা ইস মারা বান দিব। শুধু বানমু তা না, আমার এই হাতির চাবুকটা দেখছো, এই চাবুক দিয়া পিটাইতে পিটাইতে মারা বেড়াবো। হযরত সুমাইয়া বলে, মুমিন জান দে, ঈমান দে না, জীবন দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। জীবন দে, ঈমান দে না। তুমি কেমন মুসলমান? আল্লাহর লাগা চা দোকানদার 1 ঘন্টার লাগা ছাড়তে পারবে না। তারাও তো মুসলমান, তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান। মুসলমানের ভিতরে তফাৎ আছে কিনা? আওয়াজ করে করে তো। কয় জীবন দিব, ঈমান দিব না। সত্যি সত্যি আবু জাহেল হযরত সুমাইয়ারে উলঙ্গ করছে, কাপড় চোপড় খুইলা হযরত সুমাইয়ারে গাছের সাথে ঝুলায়া বাঁধছে, হাত বাঁধছে, পাও বাঁধছে। আবু জাহেল আবার চাবুক দিয়া হযরত সুমাইয়ারে পিটাইতেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর দূর থেকে দেখতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। সাহাবীরা দূর থেকে দেখতেছে আর কাঁদতেছে। হযরত সুমাইয়ার চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়া গড়ায় গড়ায় রক্ত পড়তেছে। দুনিয়ার নিজাম হলো কেউ যদি কাউরে মারে সে কান্দে না, সে কান্দে। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? মারলে কান্দে, ভালো মানুষকে মারলেও কান্দে, খারাপ মানুষ মারলেও কান্দে। আবু জাহেল হযরত সুমাইয়ারে মারতেছে, হযরত সুমাইয়া কান্দে না, হাসে। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। হযরত সুমাইয়া হাসে। আরবের কাফেররা আবু জাহেল দিয়ে বলে, আয় আবু জাহেল, সুমাইয়ারে মারিস না। কেন মারবো না? দেখো না, সুমাইয়ারে মারলে সুমাইয়া হাসে, মানুষকে মারলে মানুষ কান্দে। সুমাইয়ার মাথার তার ছিঁড়া গেছে গা। হযরত সুমাইয়া বলে, এই মুশরিকের দল, আমি এখনো সুস্থ আছি। আল্লাহু আকবার।
মুশরিকরা বলে তুই কান্দোস না কেন? হযরত সুমাইয়া বলে আমার রবের ওয়াদা, কোন মুমিন যদি কালেমার উপর, কোন মুমিনা যদি কালেমার উপরে ইস্তেকামত থাকে, তাহলে আমার মনিবের ওয়াদা আল্লাহ তাআলা সে মরার আগে আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায়। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে তার মাথায় হাত বুলাইতে থাকে। আমার মহামালিক জান্নাতের আবৃতি তার চোখের সামনে ধরা তোলে। মুমিন জান্নাত দেখতে পায়, আমি সুমাইয়া জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ কয় যদি কোন মুমিন কালেমার উপরে ইস্তেকামতের অবস্থায় মৃত্যুবরণ করে, কোন মুমিনা যদি কালেমার উপরে ইস্তেকামতের অবস্থায় মৃত্যুবরণ করে, আমি আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠাই। ফেরেশতারা আইসা তার মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, নজর করে দেখো মালিক তোমার লাগা জান্নাত রেডি করে রাখছে। হযরত সুমাইয়া কয় জান্নাতের ঘুরে গেলমানরা আমারই ডাকতেছে আর সান্ত্বনা দিতেছে, সুমাইয়া চিন্তা করিস না, জান্নাত রেডি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার সাজা তার কাছে সাজা মনে হয় না, কারণ মুমিন মরতে রাজি, জীবন দিবে ঈমান দিবে না। ঠিক কিনা করে বলে? হযরত সুমাইয়া বলে আমার জন্য জান্নাত রেডি। আবু জাহেল বক্সাটা বার করে বলে এই সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাড়। যদি কালেমা না ছাড়ে বর্ষা দিয়া ধরে আঘাত করবো, মরে যাবি। হযরত সুমাইয়া কই মরতে আমি রাজি। সত্যি সত্যি আবু জাহেল জালেম। হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দ্বারা এত ধরে আঘাত করে যে হযরত সুমাইয়া ক্ষতবিক্ষত হয়ে জমিনে পড়া কালেমা পড়া আল্লাহর জান্নাতে চলে যায়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি সুমাইয়া না, বাবা আদম থেকে যত নবী আসছে সমস্ত নবী এবং নবীর উম্মতকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে। এজন্য কালামে মাজিদের এক মাশহুর জায়গা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করছি। বাবা আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ কত সুন্দর ডাক দিয়া তোমারে আমারে বলি, এই আমার পেয়ারা পেয়ারা বান্দারা, এই আমার ঈমানদারেরা, এই মুত্তাকি বান্দারা, তোমরা যারা আমারে ভয় করো, এই আমার পেয়ারা পেয়ারা বান্দিরা, তোমরা যারা আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয় করো। ফজরে ভয় করলা, যোহরে ভয় ভাঙ্গা ফেলাইলা, এই ভয় না। যোহরে ভয় করলা, আসরে ভাঙ্গা ফেলাইলা, এই ভয় না। মাগরিবে ভয় করলা, এশারে ভাঙ্গা ফেলাইলা, এই ভয় না। মাহফিলে ভয় করলা, মাহফিল শেষে নামাজ পড়লা না, এই ভয় না। হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয় করবি, সুমাইয়ার মতো ভয় করবি।
সুমাইয়ার মতো জীবন দিবি কিন্তু ইমান দিবি না। আসিয়ার মতো ভয় করবি, ফেরাউনের মন্ত্রীর বিবির মতো ভয় করবি। তাফসীরের কিতাবে আছে ফেরাউন কি, ফেরাউনের প্রজারা আদায়কা কয়, ফেরাউন তুমি আমাদেরকে তোমার খোদা ডাকতে বলো, তোমার বিবিধি তোমারে মানে না, তোমার মন্ত্রীর বিবিধি তোমার খোদা মানে না, তোমার ঘর ঠিক করো না। ফেরাউন তার দোস্ত হামান নিদায়কা কয়, হামান গড়ে পেলে আমারে মানে না, আমার বিবি মানে না। আমার মন্ত্রীর বিবি নাকি কালেমা পড়ছে, আমার বিবি আছে নাকি কালেমা পড়ছে, কি করা যায়? হামান ছিল খুব বাটপার, খুব দুষ্ট, খুব কররা মেধা। শয়তানদের মেধা বালা থাকে, আওয়াজ করে দূরে কোন দিক কিনা। শয়তান কয় 40 বছর হয়েছে, অনেক দাঁড়িয়ে রাখিস না, আর একটু বুড়া হয়ে এলো। 50 বছর হয়েছে, এত তাড়াতাড়ি ওয়াজ করতে জানে পাবলিক, কিন্তু দাঁড়িয়ে রাখতে জানে না। আওয়াজ করে দূরে কোন ঠিক কিনা। ওয়াজ করতে জানে কিন্তু কোরআন পড়তে জানে না, আস্তে কোন ঠিক কিনা। ওয়াজ করতে জানে কিন্তু নামাজ পড়তে জানে না, আওয়াজ করে দূরে কোন ঠিক কিনা। ওয়াজ করতে জানি আল্লাহরে চিনি না, আল্লাহরে যদি চিনতো, আল্লাহরে যদি চিনতো, আবুল গায়েক আবুল সরকার আস্থা নাস্তিক, আওয়াজ করে দূরে কোন ঠিক কিনা। সে আল্লাহর কোরআন নিয়ে মন্তব্য করে, তার মতো জালেম জমিনে আর কেউ হইতে পারে? আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা। হিন্দুর ছেলে যা কল্পনা না করতে পারে, ইহুদির ছেলে যা কল্পনা করতে না পারে, হ্যাঁ উনি যে কল্পনা করে নাই, আবুল সরকার মুসলমানের সন্তান হইয়া কয় আল্লাহর কথা ঠিক নাই, আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ, আর আসতে কোন নাউজুবিল্লাহ। তাহলে তার ইমানের অভাব, আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা। আরো জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা। আমান কয় দোস্ত তোমার বিবিরে আর মন্ত্রীর বিবিরে ডাকো, লোভ লালসা দাও। যদি এই জায়গায় মাহফিল না দিয়া যদি মমতাজ জানতো, বাংলাদেশের নায়ক যদি সাকিব খান আনতো, তাহলে স্টেজও জায়গা হইতো না, আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা। ওই যে আল্লাহ কইছে আদম হাজারে একজন, কয়জন জান্নাতে যাইব? হাজারে কয়জন? লাখে কয়জন? 10 জন। লাখে কয়জন? লাখে 100। লাখে কত? 1 লাখের মধ্যে 100 যাইব। যদি এখানে বেবি নাচবিন আনতো, গান দিত, যারা স্টেজ পরিচালনা করছে তাকেও জায়গা থাকতো না, আসতে কোন ঠিক কিনা। হিন্দুরা বড় চালাক, মুসলমানের ইমান নষ্ট করছে। এজন্য পূজায় কিন্তু আমি নারায়ণগঞ্জে থাকি, বেশিরভাগ হিন্দু। পূজায় আমি তালাশ করে দেখছি, আমি নিজে গেছি, গাড়ি দিয়ে নাই, দেখছি পূজায় হিন্দু কম, মুসলমানের সন্তান বেশি। আওয়াজ করে ঘুরে কোন ঠিক কিনা। কেন যায়? তার ইমান দুর্বল না সবল? আরো ধরে কোন দুর্বল না সবল? টাকার লোক, খাওয়ার লোক, আসতে কোন ঠিক কিনা ধরে বলেন। হায় হায়, তার বিবি এবং মন্ত্রীর বিবিকে ডাকছে। মন্ত্রীর বিবির একটা ছোট সন্তান আছে, তার নিজের বিবি আসিয়ারে বলে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছো, মুসার কালেমা নাকি পড়ছো? হ্যাঁ আমি কালেমা পড়ছি। কেন তুমি জানো না আমি যে খোদা? আওয়াজ করে ধরে কোন নাউজুবিল্লাহ। আসিয়া বলে তুমি কেমন খোদা? আমার তো একটা সন্তানই দিতে পারলা না, তুমি এমন খোদা, তোমার যৌবন নাই। আমার ওই মুখা মালিক কেমন খোদা, যার রাজত্ব জমিনেও চলে, আসমানেও চলে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি তো খালি মিশরে, আমার মালিক সব জায়গায়। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। মন্ত্রী বিবিরে কয় তোমারে আমি ভালো জানছিলাম, তুমিও বলে কালেমা পড়ে মুসলমান। কয় দুজন যদি কালেমা ছেড়ে দাও তাহলে আমি পুরস্কার দিব, যা চাইবা তা দিব, এরা আমনি মুক্তা জাউহার দিয়া ভরপুর করে দিব।
হযরত আসিয়া বলে, না আমি কালেমা ছাড়বো না। মন্ত্রীর বিবি বলে, না আমি কালেমা ছাড়বো না। হামান বলে, দোস্ত আগুন জ্বালাও, লাকড়ি দাও, চুলার উপর পরে বসাও, আগুন জ্বালায় দাও। হইল চুলার উপর করে বসায়া করে আর ভিতরে তেল ঢাইলা দিল। একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত 3 দিন যখন আগুন জ্বালাইতে শুরু করলো, জ্বলতেই রইল। তেলে আর আগুনে বরাবর হয়ে গেছে। মানুষ সন্তানের জন্য পাগল। রাউন মন্ত্রীর বিবিরে বলে, এই মন্ত্রীর বিবি, সময় আছে কালেমা ছাড়। যদি কালেমা না ছাড়স তাহলে তোর সন্তান তারে আগুনের পরে ফেলায়া দিব। মন্ত্রীর বিবি বলে, সন্তান কেন, আমাকেও যদি আগুনে ফেলাস তারপরও চুল পরিমাণ ইমান থেকে সর্বনা। আল্লাহু আকবার বল। সত্যি সত্যি ছোট মাসুম বাচ্চাটারে ধইরা আগুনের করে ফালাইতে দেরি, ওইরা রোজ হইতে দেরি না। এবার মন্ত্রীর বিবিরে কয়ে, এখনো সময় আছে, কালেমা ছাড়, না হয় তোরে আগুনে ফালাইয়া দিব। মন্ত্রীর বিবিকে যখন আগুনের দিকে নিয়ে যাইতেছে, মন্ত্রীর বিবির ঈমান দুর্বল হইতেছে। এমন সময় ছোট মাসুম বাচ্চা মাকে ডাক দিয়া কয়, মারে, যে আগুনে ফেরাউন ফলাইতেছে এটা আগুন না, এটা ফুলের বাগান। আগুনে পড়ছো, পড়তে আমারে দেখছো, আসলে আমি আগুনে পড়ি নাই, আগুনের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে গেছি। সবর করো, সবর করো, আগুনে পড়ো, আগুনে পড়ো, আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা। আল্লাহু আকবার করে বলে, আল্লাহু আকবার। মহিলাকে আগুনে জ্বালায় দিচ্ছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। হাই হাই। আবার আসিয়ারে কয়, আসিয়া এখনো সময় আছে, ইমাম ছাড়ো কয় না। শত শত মানুষের সামনে হযরত আসিয়ারে ব্যবস্ত্রহীন করে ফেলাইছে। হযরত আসিয়ারে নানান ইত্যাদি ইত্যাদি অত্যাচার আরম্ভ করে দিচ্ছে। হযরত আসিয়া ইমানের উপর অটল। হযরত আসিয়া এবার আল্লাহর লগে কথা কয়, আল্লাহ, জান্নাতে আমার লাগে একটা ঘর বানাও। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আসিয়া শুধু জান্নাতে তোর লাগে ঘর বানাবো না, যে নবীরে না বানাইলে আসমান বানাইতাম না, যে নবীরে না বানাইলে চাঁদ বানাইতাম না, যে নবীরে না বানাইলে সূর্য বানাইতাম না, যে নবীরে না বানাইলে পাহাড় পর্বত রুহু কলম কোনো কিছু বানাইতাম না। যার নামটা আমার নামের সাথে রাখছি, জান্নাতে আমার নামের সাথে রাখছি, হাউজে কাউসারে আমার নামের সাথে রাখছি, যে নবী হাসরের ময়দানে সর্বপ্রথম সাফায়াত করবে, কোন নবী সাফায়াত করার সাহস পাবে না, ওই নবীর বিবি তোমারে বানামো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল, ফেরাউন নামক আবু জাহেল হযরত আসিয়ার এবার শুনিতে চড়ায়, বলে এখনো সময় আছে, কালেমা ছাড়। হযরত আসিয়া বলে, জীবন দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম করে ঈমান আর ভয় করার কথা বলছে কে? আরো আস্তে কোন বলছে কে? আরো জোরে বলেন, বলছে কে? 1 নম্বর কথা, ঈমান, ঈমান আনার পরে ভয় করব কারে? আরো জোরে বলেন, কারে? 2 নম্বর কথা, আল্লাহ তাআলা বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত বান্দা মরিস না, যতক্ষণ না তুই মুসলমান না হস। কারণ কবরে 2 হালাত। আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ
قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من غفر النار আল্লাহর নবী বলে কবরে দুই গালা যদি মুসলমানিত্ব অর্জন করে কবরে যাইতে পারো তাহলে কবর তোমার জান্নাতের বাগান হইবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর যদি মুসলমানিত্ব অর্জন না করে কবরে যাও তাহলে কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। আওয়াজ করে করে কোন নাউযুবিল্লাহ। আর জোরে আওয়াজ করে করে কোন নাউযুবিল্লাহ। মুসলমান কি প্রাইমারিতে পড়া মুসলমান হওয়া যাবে, কেজিতে পড়া মুসলমান হওয়া যাবে, বেড়াকে পড়া মুসলমান হওয়া যাবে? মুসলমানিত্ব অর্জন করতে লাগবে কোরআন। আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনারা কি ক্লান্ত? মুখ এত আসতে কথা বলতে ক্লান্ত? তাহলে আমি মুনাজাত করে ছেড়ে দিন। আমনগর থেকে আমি যত তাড়াতাড়ি ছুরি নিতে পারি এতই আমি নাজাত পাবো। আমি তো প্রতিদিনই চিল্লাই, আমি একদিন সুবহানাল্লাহ করতে জানেন না। তো আল্লাহর লগে এত রাখা আপনি গো, হ্যাঁ? আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ করতে করে লইতাম, হ্যাঁ? কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় আল্লাহ তাআলা জান্নাতে কুদরতি হাত দিয়া তার লাগা 10টা ফলের গাছ লাগায়। আজব ফলের গাছ। দুনিয়ার ফলের গাছের গোড়াগুলা হলো জমিনের দিকে, ডালপালা উপরে। জান্নাতি ফলের গাছের গোড়াগুলা হলো আকাশের দিকে, ডালপালা গুলা জমিনের দিকে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ফল কথা কয় না। দুনিয়ার ফলের স্বাদ হলো দুই প্রকার, হয়তো মজা নয়তো বেমজা। জান্নাতি যত ফল আল্লাহ তাআলা মুমিনের লেগে রাখছে 70 প্রকারের টেস্টি দিয়ে রাখছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আম কথা কয় না, জাম কথা কয় না, কাঁঠাল কথা কয় না, ছাদের আঙ্গুর কথা কয় না, ডালিম কথা কয় না, কিন্তু জান্নাতি ফল কথা কইবে। আসতে কোন সুবহানাল্লাহ। আমনের নাম ধরে ধরে কইব, এই সালমানের বাপ, এই ফখরুদ্দিন, এই কুতুবুদ্দিন, এই আব্দুল করিম, এই আব্দুর রহিম, আমারে খা। আমার ভিতরে অনেক প্রকারের স্বাদ আছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ফল কাটতে গেলে চাকু লাগে, নয়তো বা সোলার লাগে। কিন্তু কোন মুমিন যদি আলাদা করে যে আমি খামু, অটোমেটিক চুলকা গুলা খইসা পইরা প্লেট বিহীন মুমিনের মুখ বরাবর কলাইসা দাঁড়ায় যাবে। আসতে কোন সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু একটা খালি বাগান, এই যে খালি ময়দান আছে না, এই খালি ময়দানের মতো। যে যত বেশি সুবহানাল্লাহ কইবে, আলহামদুলিল্লাহ কইবে, আল্লাহ তাআলা তত বেশি বাগানে পরিণত করবে। বলতেছিলাম মুসলমান হয়ে মরতে কইছে কে? আরো ধরে কোন কে? আল্লাহ তাআলা কইছে মুসলমান হয়ে মর। মুসলমান না হয়ে কিন্তু মরিস না। শাহ আবরার শাহ রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর ওয়াকে আনছে, যদি কেউ মুসলমান সন্তানকে বানানোর ফিকির করে মারা যায়, হয়তোবা আল্লাহ তাআলা সন্তানের বদলতে মা বাবারে মাফ করে দেয়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই শেরপুরে পুরা আছেন, বাটপার আছেন, দখলদারি আছেনি, চাঁদাবাজি টেন্ডারবাজি আছেনি, সারা দুনিয়ায় টেন্ডার বাজে বলা। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা। যে ক্ষমতার চেয়ারে বসে সেই কয়ে টাকা লাগবে। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা। হায় হায়, এক সূরা এমন সূরা আছে তার জুলুমের কোনো শেষ নাই। শাহ আবরার শাহ রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর ওয়াকে লাগছে যে তার মতো
এত বড় জালেম ওই এলাকার ভিতরে আর কেউ নাই। একদিন রাত্রিবেলা বিবিরে কয়, বিবি আল্লাহ কইছে মুসলমান হয়ে মরতে, আমি যে আকাম উকাম করি আমার তো মুসলমানের খাতায় নাম নাই, সাইনবোর্ড আছে ভিতরে মাল নাই, ঠিক কিনা করে বলে। বিবি কি করা যায়? বিবি বলে কি করবো বলো। ও বিবি, তোমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটারে আমি যদি বাইচে থাকি মেয়ে হলেও কোরআন শিখাবো, ছেলে হলেও কোরআন শিখাবো। আমি যদি মরে যাই ওয়াদা দে এই সন্তানটারে কিন্তু কোরআন শিখাবি। বিবি বলে সন্তান কোরআন শিখলে তোমার লাভ কি? বলে বিবিরে আমি নজর করে দেখছি চেয়ারম্যানের সাথে যদি কাতিল হয়